আসসালামু আলাইকুম। আপনার প্রশ্নটি হচ্ছে, দুই স্ত্রী রেখে স্বামী মারা গেছে, এখন দুইজনের মধ্যে একজন মারা গেছে, সেক্ষেত্রে তাদের সম্পত্তি বন্টনটা কীভাবে হবে। প্রথম কথা হচ্ছে, যেহেতু দুই স্ত্রী রেখে স্বামী মারা গেছে, সেক্ষেত্রে দুই স্ত্রী স্বামীর কাছ থেকে সম্পত্তি পাবে। তো স্ত্রীরা সম্পত্তি কীভাবে পায় সেটা আমরা জানি, যে যদি সন্তান থেকে থাকে তাহলে হচ্ছে 8 ভাগের 1 ভাগ, সন্তান না থাকলে 4 ভাগের 1 ভাগ। এখন এই সন্তানটা কার সন্তান, সেটা হচ্ছে স্বামীর। প্রথম স্ত্রীর সংসারও থাকতে পারে, দ্বিতীয় স্ত্রীর সংসারও থাকতে পারে, যে যার সংসারে থাকুক সন্তান থাকলেই হলো। এই স্বামীর যদি অন্য কোনো সংসারেও যদি সন্তান থেকে থাকে, মানে মোট কথা হচ্ছে মৃত ব্যক্তির সন্তান থাকলেই হলো। ওকে, তো সন্তান যদি থেকে থাকে তাহলে দুই স্ত্রী মিলে 8 ভাগের 1 ভাগ পাবে। সেটা দুজনের মধ্যে ওই 8 ভাগের 1 ভাগকে ওনারা আবার দুজন ভাগ করে নেবে সমানভাবে। আর যদি সন্তান না থেকে থাকে, সেক্ষেত্রে হচ্ছে 4 ভাগের 1 ভাগ পাবে। ওই 4 ভাগের 1 ভাগটাকে ওনারা দুইজন সমানভাবে ভাগ করে নেবে। এর মধ্যে ওনার স্বামী মারা যাওয়ার পরে কেউ একজন যদি আগে মারা যায়, কেউ একজন যদি পরে মারা যায়, সেটা কোনো ম্যাটার করবে না, ওনারা দুজনেই সম্পত্তি পাবে।